কোটা সংস্কার আন্দোলনে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করেন অর্ধশতাধিক বাংলাদেশি। এ নিয়ে তুমুল সমালোচনা হয় নানা মহলে। শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রমের দায়ে ৫৭ বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে সাজা দেয় দেশটির সরকার। সাজা মওকুফের জন্য আমিরাত সরকারের সঙ্গে বাংলাদেশের দূতাবাসের পক্ষ থেকে চলে আলোচনা। এ পরিস্থিতিতে মঙ্গলবার বাংলাদেশিদের সাজা মওকুফের ঘোষণা দিয়েছেন আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। মঙ্গলবার এ তথ্য জানা গেছে গালফ নিউজে। বাংলাদেশিদের ক্ষমা ঘোষণার বিষয়টি দেশ টেলিভিশনকে নিশ্চিত করেছেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মোহাম্মদ বিন জায়েদ তাদেরকে মাফ করে দিয়েছেন। এর পরবর্তী প্রক্রিয়া এদের অ্যাটর্নি জেনারেল অফিস থেকে আমাদেরকে জানানো হবে। আমি প্রধান উপদেষ্টার সাথে এদেশের রাষ্ট্রপতির টেলিফোন কনভারসেশন হয়েছে, কথোপকথন হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে আমরা দেখছি যে এই আজকের এই সুসংবাদটি ভ্রাতৃপ্রতিম বাংলাদেশিদেরকে এদেশের পররাষ্ট্র দপ্তর থেকে আমাদেরকে জানানো হয়েছে। দুটো বিষয় আছে। একটা জিনিস হলো যে এই ক্ষমা প্রদর্শনের বিষয়, যেমন বাংলাদেশের ক্ষেত্রেও সাজাপ্রাপ্ত আসামিদেরকে ক্ষমা করার একমাত্র সাংবিধানিক যে দেওয়া আছে, প্রিভিলেজ দেওয়া হচ্ছে, সেটি মহামান্য রাষ্ট্রপতির। প্রত্যেকটা দেশের আইনি কাঠামোর মধ্যেই সেই বিষয়টি রাখা আছে। যখন আপনি সাধারণ ক্ষমার বিষয়টি বলেন, এই যে দণ্ড মওকুফ করার ক্ষেত্রে, এখানেও তাই হয়েছে। এটি একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে। এদের বিচার মন্ত্রণালয় রয়েছে, এদের অ্যাটর্নি জেনারেল অফিস আছে, তার মাধ্যমে হয়েছে। এদেশে বিভিন্ন সংস্থা, এদের নিরাপত্তা সংস্থা প্রবাসী বাংলাদেশিদেরকে বিভিন্ন অপরাধে এদেরকে ডিটেইন করে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে যদি সন্তোষজনক উত্তর পায় তাহলে তাদেরকে ছেড়ে দেয়। যদি তা না হয় তাহলে অন্যদের বিষয়ে তারা আইনি প্রক্রিয়া তখন শুরু করে। কোটা সংস্কার আন্দোলনের সংহতি জানিয়ে গেল মাসে বিক্ষোভ করেন ৫৭ বাংলাদেশি। অভিযোগ প্রমাণ হওয়ায় তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন দেশটির ফেডারেল কোর্ট। তবে এখনই তারা ছাড়া না পেলেও প্রক্রিয়া শেষ হতে সময় লাগবে আরো কিছুদিন। যাদের অলরেডি সাজা হয়ে গিয়েছিল, পার্ডন হয়েছে, আর যেগুলো আন্ডার ইনভেস্টিগেশন, এগুলোর মামলা হবে না। এগুলা তারা পর্যায়ক্রমে কিছু প্রসিডিউরস আছে, সেগুলো ফলো করলে আশা রাখি ১.৫ থেকে ২ মাসের মধ্যে, এটা হচ্ছে ম্যাক্সিমাম, এর আগেও বা পর্যায়ক্রমে সবাই ইনশাআল্লাহ বের হয়ে যাবে। বের হয়ে দে উইল বি অল ডিপোর্টেড টু বাংলাদেশ। আরব আমিরাতে বসবাসরত প্রবাসীদের আইনের প্রতি শ্রদ্ধা জানানোর অনুরোধ জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল হামাদ আল শামসি। নিউজ ডেস্ক, দেশ টিভি।